কখনো কখনো মানুষ হঠাৎ করে এমন সব সমস্যার সম্মুখীন হয়, সেই সমস্যার সময় মানুষের আসলে কি করা উচিত মানুষ বুঝতে পারে না। মানুষ দিশাহারা হয়ে অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। সেই সমস্যা কিভাবে মোকাবেলা করতে হয় এটি মানুষ বুঝে উঠতে পারে না। মানুষ সমস্যা থেকে উদ্ধার পাবার বদলে আরো বড় ক্ষতির সম্মুখীন হয়। তো বন্ধুগণ, আজকে আমি পবিত্র বাইবেল থেকে আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের জীবনের বিশেষ একটি মুহূর্ত, সেই কঠিন পরিস্থিতি মোকাবেলা করেছেন, সেখান থেকে আজকে আপনাদের সামনে কিছু শিক্ষণীয় বিষয় আলোচনা করব। আমরা যদি পবিত্র বাইবেল থেকে লূক লিখিত সুসমাচার 22 অধ্যায় 50 এবং 51 পদ দেখি, এই শাস্ত্রাংশের মধ্যে লেখা আছে, আর তাহাদের মধ্যে এক ব্যক্তি মহাযাজকের দাসকে আঘাত করিয়া তাহার দক্ষিণ কর্ণ কাটিয়া ফেলিলেন। কিন্তু যীশু উত্তর করিলেন, এই পর্যন্ত ক্ষান্ত হও। পরে তিনি তাহার কর্ণ স্পর্শ করিয়া তাহাকে সুস্থ করিলেন। বন্ধুরা, শাস্ত্রাংশটি খুব ছোট, কিন্তু ছোট হলেও পবিত্র বাইবেলের প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি শব্দের অর্থ অনেক গভীর। যেমন এই শাস্ত্রাংশে প্রভু যীশু খ্রিস্টকে দস্যুরা ধরতে এসেছিল এবং প্রভু যীশু খ্রিস্টের জীবনের শেষ রাতে এই সময় প্রভু যীশু খ্রিস্টের শিষ্যদের মধ্যে একজন সেই দস্যু দলের এক ব্যক্তির ডান কান কেটে ফেলেছিল। প্রভু যীশু কি করেছিলেন? তার শিষ্যকে থামিয়ে দিয়ে সেই দস্যু দলের যে লোকের কান কেটে ফেলা হয়েছে, সেই কান প্রভু যীশু খ্রিস্ট আবার জোড়া লাগিয়ে দিয়েছিলেন। বন্ধুরা, এই ছোট্ট ঘটনাটি কি শিক্ষা দেয়? আজকে এই ঘটনা থেকে খুব গুরুত্বপূর্ণ 5টা শিক্ষা আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। প্রভু যীশু খ্রিস্ট এই শাস্ত্রাংশ থেকে প্রথম যে শিক্ষাটি দিতে চেয়েছেন, সেটি হচ্ছে রাগ ও সহিংসতার প্রবণতা থেকে যেন মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখে। প্রভু যীশু খ্রিস্টকে যখন শত্রুরা ধরতে এসেছিল, এই পরিস্থিতি অনেকটা ভয়ঙ্কর ছিল। অনেক লোক অনেক লাঠি এবং অস্ত্র নিয়ে রাতের আঁধারে তাদেরকে ধরতে এসেছিল। এই জটিল পরিস্থিতিতে প্রভু যীশু খ্রিস্ট ও তার শিষ্যদের রাগ হওয়া স্বাভাবিক, এবং প্রভু যীশু খ্রিস্টের একজন শিষ্য তিনি রেগে গিয়ে শত্রু দলের একজনের কান কেটে ফেলেছিলেন। বন্ধুরা, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট কি শিক্ষা দিচ্ছেন? এই সময় যেন রাগ এবং প্রতিশোধ, এই যে মানুষের মধ্যে প্রবণতা, এগুলি যেন মানুষ নিয়ন্ত্রণ করতে শিখে। কারণ প্রতিশোধ বা সহিংসতা বা রাগ, এগুলি আরও মানুষকে রাগিয়ে তুলে, সহিংসতা বাড়িয়ে তুলে, অশান্তি বৃদ্ধি করে। কিন্তু যখন মানুষ এগুলিকে নিয়ন্ত্রণ করতে শিখে, এগুলি নিয়ন্ত্রণে রাখতে শিখে, তখন মানুষ সমস্যা থেকে উদ্ধার পাবার পথ তৈরি করতে শিখে। সেদিন প্রভু যীশু খ্রিস্টের শিষ্য তার তরোয়াল বের করে, তার অস্ত্র বের করে শত্রু দলের একজনের কান তিনি কেটে নিয়েছেন। আমরাও আজকে কি করি? যখন সমস্যায় পড়ি, কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হই, তখন আমরা রেগে যাই এবং আমরা আমাদের কথা, আমাদের আচরণ এবং আমাদের সিদ্ধান্তের তরবারি বা অস্ত্র আমরা ব্যবহার করি যেন সেই পরিস্থিতি থেকে উদ্ধার পেতে পারি। কিন্তু বন্ধুগণ, মনে রাখবেন, পরিস্থিতি যত জটিলই হোক, সেই সময় আমাদের কথা, আমাদের রাগের কারণে আমাদের আচরণ ও সিদ্ধান্ত আমরা জানি, এগুলি আরও সমস্যাকে বাড়িয়ে তুলে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। প্রতিশোধের জন্ম দেয়, প্রতিহিংসার জন্ম দেয়। আত্মসংযম কিন্তু একজন মানুষের মানবীয় যে শক্তি, সেই শক্তির বিরুদ্ধে দুর্বলতা নয়, বরঞ্চ একজন মানুষ যখন আত্মনিয়ন্ত্রিত হতে শিখে, তখন সে প্রকৃত একজন শক্তিশালী মানুষ হয়ে ওঠে। তাই প্রভু যীশু খ্রিস্ট শিক্ষা দিচ্ছেন, মানুষ যেন কঠিন পরিস্থিতিতে আত্মনিয়ন্ত্রিত হতে শিখে, রাগ ও সহিংসতাকে নিয়ন্ত্রণ করতে শিখে, মানুষ যেন আত্মিকভাবে, মানসিকভাবে একজন শক্তিশালী মানুষে রূপান্তরিত হয়। আজকে এই ঘটনাটি শিক্ষা দেয়, আমরা যেন আমাদের জীবনের কঠিন পরিস্থিতিতে আত্মনিয়ন্ত্রিত হতে শিখি। বন্ধুগণ, এরপরে প্রভু যীশু খ্রিস্ট এই শাস্ত্রাংশের মধ্য থেকে যে শিক্ষাটি দিতে চেয়েছেন, সেটি হচ্ছে ভালোবাসা ঘৃণার চেয়ে শক্তিশালী। মনে রাখবেন, প্রতিশোধের জন্ম দেয়, কিন্তু এই যে প্রতিশোধের চক্র, এই চক্রকে ভাঙার জন্য মানুষের সব থেকে শক্তিশালী অস্ত্র হচ্ছে ভালোবাসা ও ক্ষমা। মানুষ যখন প্রতিশোধ পরায়ণ না হয়ে ভালোবাসার মানুষে রূপান্তরিত হয় এবং ক্ষমা করতে শিখে, তখন কিন্তু এই যে প্রতিশোধের চক্র, সেটি ভেঙে যায় এবং মানুষ আবার নিজের স্বরূপে ফিরে আসতে পারে।
মানবীয় গুণে ফিরে আসতে পারে। কিন্তু যদি প্রতিশোধের চক্র চলতেই থাকে তাহলে মানুষের মধ্যে প্রচণ্ডভাবে অশান্তি বৃদ্ধি পাবে। কিন্তু যদি ভালোবাসা বৃদ্ধি পেতে থাকে, যদি মানুষের মধ্যে ক্ষমার মনোভাব বৃদ্ধি পেতে থাকে, তাহলে মানুষের মধ্যে স্বর্গীয় সুখ, আনন্দ, শান্তি নেমে আসবে। তাই জীবনে যত কঠিন পরিস্থিতিতেই আপনি আমি পড়ি না কেন, সেই সময় যেন আমরা মনে রাখি ভালোবাসা ঘৃণার চেয়ে শক্তিশালী। এরপরে প্রভু যীশু খ্রিস্ট তৃতীয় যে শিক্ষাটি দিতে চেয়েছেন সেটি হচ্ছে পরিস্থিতি নয়, প্রতিক্রিয়াই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। মনে রাখবেন বন্ধুগণ, খুব গুরুত্বপূর্ণ একটি কথা। পরিস্থিতি নয়, প্রতিক্রিয়াই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। আমাদের জীবনে পরিস্থিতি যত জটিলই হোক না কেন, যত কঠিন হোক না কেন, সেই সময় আপনার আমার প্রতিক্রিয়া কেমন হবে, আমাদের প্রতিক্রিয়া যেমন হবে আমাদের ভবিষ্যৎ তেমনই হবে। তাই কঠিন পরিস্থিতির সময় আমাদের প্রতিক্রিয়া কেমন হওয়া দরকার সেই সম্পর্কে সচেতন থাকা দরকার। আমরা যদি সেই সময় এমন প্রতিক্রিয়া দেখাই যে প্রতিক্রিয়া আমাদের ভবিষ্যৎ ভেঙে ফেলতে পারে। আজকে অনেক মানুষের ভবিষ্যৎ নষ্ট হয় কারণ সঠিক পরিস্থিতিতে সঠিক প্রতিক্রিয়া দেখাতে আমরা ব্যর্থ হই। প্রভু যীশু খ্রিস্ট সেদিন যদি এই পরিস্থিতিতে রেগে যেতেন, তিনি যদি শত্রুপক্ষের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে যেতেন, তাহলে তিনি যে পৃথিবীর মানুষের জন্য পরিত্রাণের পরিকল্পনা নিয়ে এসেছেন সেই পরিকল্পনা সাধিত হতো না। তিনি মৃত্যুর পরে ভবিষ্যতে মানুষ যে পরিত্রাণের নিশ্চয়তা পাবে সেই ভবিষ্যৎ পরিকল্পনা নষ্ট হয়ে যেত। কিন্তু প্রভু যীশু সেই সময় কি করলেন? তিনি শান্ত থাকলেন, শান্তভাবে সমস্ত পরিস্থিতি তিনি অবজার্ভ করলেন। তাই আমাদেরকে আমাদের জীবনে যখন কোনো কঠিন পরিস্থিতি আসে সেই সময় আমরা যেন পরিস্থিতির দোহাই না দিয়ে আমাদের প্রতিক্রিয়া কেমন হওয়া দরকার সেই দিকে যেন দৃষ্টিপাত করি। আমরা যেন সেই পরিস্থিতিতে শান্ত থাকি এবং ঠান্ডা মেজাজে সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করি। বন্ধুগণ, প্রভু যীশু খ্রিস্ট এই শাস্ত্রাংশের মধ্যে চতুর্থ যে শিক্ষাটি দিতে চেয়েছেন সেটি হচ্ছে মানুষ যেন ক্ষমা ও করুণার চর্চা করতে শেখে। প্রভু যীশুকে যারা ধরতে এসেছিল সেই শত্রুপক্ষের মধ্যে একজন ব্যক্তি প্রভু যীশু খ্রিস্টের দিকে যখন এগিয়ে আসছিলেন তখন প্রভু যীশু খ্রিস্টের একজন শিষ্য সেই ব্যক্তির ডান কান কেটে নিয়েছিলেন। কিন্তু প্রভু যীশু কি করেছেন? শত্রুদেরকে ক্ষমা করেছেন এবং সেই ব্যক্তির কান তিনি আবার জোড়া লাগিয়ে দিয়েছেন। বন্ধুগণ, আমাদের জীবনে যখন কঠিন পরিস্থিতি আসে তখন একটি বিষয় মনে রাখবেন, এই পৃথিবীতে বেশিরভাগ মানুষের জীবন থেকে খুব সুন্দর ভালো সম্পর্কগুলি নষ্ট হয়েছে শুধু ক্ষমা ও করুণার অভাবে। মানুষ যখন ক্ষমা এবং করুণাকে ত্যাগ করে তখন মানুষের মধ্যে অহংকার চলে আসে, মানুষের মধ্যে প্রতিশোধ চলে আসে। মানুষের মধ্যে যখন প্রতিশোধ এবং অহংকার চলে আসে তখন এই পৃথিবীর মানুষের মধ্যে যে সুন্দর সম্পর্কগুলি সেগুলি একে একে নষ্ট হতে থাকে। কিন্তু মানুষ যদি অহংকার ও প্রতিশোধের মনোভাব ত্যাগ করে মানুষ যদি ক্ষমা ও করুণার মনোভাব গ্রহণ করতে শিখে তাহলে মানুষ কিন্তু তার সঠিক সম্পর্কের মধ্যে আবার ফিরে আসতে পারে। মানুষ মানুষের সঙ্গে মানুষের যে সুন্দর সম্পর্ক সেই সম্পর্কের মধ্যে মানুষ সুখে শান্তিতে থাকতে পারে। এই কারণে প্রভু যীশু খ্রিস্ট সেদিন শত্রুপক্ষের সে ব্যক্তিকে তিনি সুস্থ করলেন। তিনি দেখালেন যে তিনি পৃথিবীতে অহংকার এবং প্রতিশোধের মনোভাব দূর করে দিয়ে ক্ষমা ও করুণার মনোভাব প্রতিষ্ঠা করতে এসেছেন। তাই আপনার আমার জীবনে যাই ঘটুক না কেন আপনি আমি যেন মনে রাখি আমাদের জীবনের সমস্যাগুলির সমাধান করার জন্য আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে ক্ষমা ও করুণার মনোভাব যেন আমাদের মধ্যে থাকে। আমাদের জীবনে যত জটিল পরিস্থিতিই সৃষ্টি হোক না কেন আমরা যেন মনে রাখি আমাদের জীবনে সেই কঠিন পরিস্থিতিতে আমরা যেন ক্ষমার মনোভাব করুণার মনোভাব না হারিয়ে ফেলি। আমরা যদি ক্ষমা ও করুণার মনোভাব হারিয়ে ফেলি তাহলে আমাদের সম্পর্কগুলি হারিয়ে যাবে। বন্ধুগণ, এই ছোট্ট শাস্ত্রাংশ থেকে সবথেকে গুরুত্বপূর্ণ শিক্ষা এই সময় আপনাদের সঙ্গে শেয়ার করছি। পঞ্চম যে শিক্ষা তিনি দিয়েছেন সেই শিক্ষাটি হচ্ছে পরিস্থিতি যেমনই হোক আমরা যেন ঈশ্বরের পরিকল্পনার উপরে নির্ভর করি, ঈশ্বরের ইচ্ছার উপরে নির্ভর করি। অনেক সময় মানুষ কঠিন পরিস্থিতিতে কি করবে বুঝে উঠতে পারে না, তখন নিজের উপরে নির্ভর করে, নিজের শক্তির উপরে নির্ভর করে এবং নিজের ইচ্ছামতো কাজ করতে থাকে।
আমাদের জীবনে ভালো অথবা মন্দ যে কোনো পরিস্থিতি আসুক না কেন, পবিত্র বাইবেল বলে সমস্ত পরিস্থিতিই মানুষের মঙ্গলের জন্য আসে। প্রভু যীশু খ্রিস্টের জীবনে এই যে নির্যাতন এবং কঠিন কষ্টের পরিস্থিতি এসেছিল, এই পরিস্থিতির কারণেই কিন্তু প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীর সকল পাপী মানুষের পাপের ভার নিজের স্কন্ধে নিয়ে তিনি মৃত্যুবরণ করতে পেরেছিলেন, এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন বিধায় আজকে আমরা পরিত্রাণের নিশ্চয়তা পেয়েছি। আজকে আপনার আমার জীবনের যেসব পরিস্থিতির সৃষ্টি হয়, সেই পরিস্থিতিতে আমাদের এটি বিশ্বাস করা দরকার যে ঈশ্বর আছেন। এই জন্য তার ইচ্ছার উপরে আমাদের আত্মসমর্পণ করা দরকার, নিজেদেরকে তুলে দেওয়া দরকার, এবং প্রভুকে বলা দরকার যে প্রভু, তোমার ইচ্ছা তুমি আমার জীবনে সিদ্ধ করো। আমার জীবনে যা কিছুই ঘটুক না কেন, আমি জানি তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। যত কষ্ট, দুঃখ, ব্যথা আসুক না কেন, বলা দরকার প্রভু শুধু সহ্য করার শক্তি দিও। বন্ধুগণ, আসুন আমরা প্রভুর ইচ্ছার উপরে নির্ভরশীল হই, আত্মসমর্পণ করতে শিখি। আমাদের জীবনে যত পরিস্থিতিতে আসুক না কেন, প্রভু অবশ্যই সমস্ত পরিস্থিতি থেকে আমাদেরকে উদ্ধার করতে পারেন।